আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে অনুষ্ঠানটি আমাদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের এক ছাত্র আম্মাপাড়া সবক নিয়েছে। তার গার্জিয়ানের পক্ষ থেকেই সকল ছাত্রকে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বিরিয়ানি খাচ্ছে, এদিক দিয়ে বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছে। আইন শব্দের যে আইন আছে এর অর্থ হলো আইনায়েতে ইলাহি তথা আল্লাহ তাআলার সাহায্য। তো আপনারা যেহেতু এখানে আসতে পারছেন, ইলমে দ্বীন অর্জন করতে আসতে পারছেন, নেকির কাজ করতে আসতে পারছেন, সেহেতু আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে জন্যই আমরা সকলে এখানে আসতে পারছি। তো এই ইলম অর্জন করতে হলে ইলমের যে ব্যাখ্যায় দ্বিতীয় হরফের যে ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, যে ইলম শব্দের লাম, এই লাম শব্দের ব্যাখ্যা হলো যে লুৎফে উস্তাদ তথা উস্তাদের প্রতি দয়া, উস্তাদের প্রতি ভালোবাসা। ইলম অর্জন করতে হলে এটাও একান্ত জরুরি। লুৎফে উস্তাদ, উস্তাদের প্রতি ভালোবাসা রাখবেই। একটা ঘটনা, ছোট একটা ঘটনা, রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ ওনার ছাত্র খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহর নিকট একদিন দুইজন ছাত্র আসছে ইলম শিক্ষা করার জন্য। তো খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ উনি রান্না বান্নার কাজগুলো আমরা মাদ্রাসার ভিতরেই করেছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি বেড়ে দিচ্ছে সবাইকে। বিরিয়ানি পাত্রটি খুলে দেখলাম মোটামুটি অর্ধেক শেষ হয়ে গিয়েছে, কিন্তু সবার খাওয়া শেষ। খাওয়ার পরে ছাত্রদেরকে কোক খাওয়ানো হলো। দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ছাত্রদেরকে কিছু উপহার দিতে পারলে এটা নিজের কাছে অনেক আনন্দ। ছাত্র ভাইয়েরা, আপনাদের এখানে আসা, আপনাদের পিতামাতা আপনাদেরকে এখানে প্রেরণ করার একটাই উদ্দেশ্য, সেটা হলো শুধু পড়া পড়া আর পড়া। এখানে আপনারা সকলেই ইলমে দ্বীন অর্জন করতে আসছেন। তো ইলমে দ্বীন অর্জন করতে হলে, এই ইলম অর্জন করতে হলে কি কি লাগবে, উলামায়ে কেরাম এই ইলমের ব্যাখ্যায় কয়েকটা ব্যাখ্যা করেছেন তারা। আমি একটা ব্যাখ্যা বলি। উলামায়ে কেরাম বলেন যে এই ইলম অর্জন করতে হলে কিছু কিছু জিনিস লাগবে।